ঘুরতে যাওয়ার চান্স পেলে সে কি আর ছাড়া যায়। আমার হাজব্যান্ডের ছিল কালিম্পংয়ে কাজ, সকাল সকাল ও বের হবে, তো তাই আমি ওকে বললাম যে তুমি যখন যাবে তাহলে আমাকেও নিয়ে চলো। তো ও বললো ঠিক আছে চলো, আর সেটা শুনে তো আমি একদম খুশিতে রেডি হয়ে গেলাম ফটাফট। যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছি তো সেরকমভাবে ব্রেকফাস্ট করে বের হইনি, চা আর বিস্কুট খেয়েই বেরিয়েছিলাম। তো আমরা এসছি এখন এই অভিনয় রেস্টুরেন্টে। এখানকার প্রত্যেকটা খাবার খুব ভালো। তো আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে। তো সেটা আমরা খেয়ে নিলাম। আর মানে এখানকার প্রত্যেকটা খাবারই টেস্টি। আমরা খাওয়া-দাওয়া করে তারপরে আবার রওনা দিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর দেখো কালিম্পংয়ের গেটে দিকে আমরা ঢুকেও গিয়েছি, মানে কালিম্পং এরিয়াতে। তো কালিম্পংয়ের রাস্তাগুলো এত সুন্দর, আমার পার্টিকুলার কালিম্পংয়ে আসা সেরকমভাবে হয়নি। এদিক দিয়ে যখন সিকিম, গ্যাংটক গিয়েছিলাম, এদিক দিয়ে যখন ঘুরতে যেতাম তো পাশ দিয়েই যেতাম। কালিম্পংয়ে আসাটা হয়নি, সেই জন্য আরও একটু বেশি আমার মানে এক্সাইটেড ছিলাম যে আমি কালিম্পংয়ে যাব। তো আমার হাজব্যান্ডের যেখানে কাজ ছিল তো আমরা সেখানে মোটামুটি পৌঁছে গেছি। একটা ক্লায়েন্টের ফার্ম হাউসে মিটিং ছিল, তো আমার হাজব্যান্ড সেখানে কাজ করছিল আর আমি একটু আশেপাশটা একটু ভিডিও করছিলাম। এত সুন্দর পরিবেশটা ছিল, মানে কি বলবো, মানে অসাধারণ। এত মানে বাগান, ফুল গাছ দেখে আমার মনটা প্রাণ একদম জুড়িয়ে গিয়েছে। তারপরে এখান থেকে ওর মিটিং শেষ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো সেরকমভাবে তো কোথাও ঘুরতে যাইনি, জাস্ট এখানে আসা হয়েছিল কাজের উদ্দেশ্যে। তাও আমি ওকে বলছিলাম যে আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যেতে পারতে, তো বলছে না এখন আর সময় নেই, ওকে গিয়ে অফিসেও যেতে হবে তাড়াতাড়ি, সেজন্য আমরা বেরিয়ে পড়েছি। তো বললো নেক্সট টাইম যখন আসবে তখন নিশ্চয়ই ঘোরাতে যাবে, শুধু কালিম্পংয়ে যখন ঘুরতে আসবো। তারপর আমরা যে সেবকে পৌঁছে গেছি আর সেবকে এসেছি যখন, তো এখানে চাট, ফেমাস চাট, এটা তো আমি খাবই, আমার খুব ভালো লাগে। যারা যারা সেবক মন্দিরে এসছো বা সেবকের সামনে এসছো তো তারা জানো যে এখানে এই কাকুটা চাট নিয়ে বসে আর খুব টেস্টি হয় চাটটা। তো চাটটা খেয়ে আমরা বাড়ির দিকে মানে শিলিগুড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো চলো, এটাই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগটা।